আজ আমরা জানব এক অলৌকিক অবতারের কাহিনী, যেখানে ঈশ্বর নিজেই রূপ নিলেন অর্ধ সিংহ অর্ধ মানব রূপে। এই কাহিনীতে আছে অহংকার, নিষ্ঠুরতা, ঈশ্বর ভক্তি এবং এক প্রতিশ্রুতি। কাহিনীর নাম নরসিংহ অবতার। চলুন ফিরে যাই প্রাচীন ভারতে, অসুররাজ হিরণ্যকশিপুর রাজ্যে। হিরণ্যকশিপু ছিল এক অসুররাজ, যার ভাই হিরণ্যাক্ষকে বধ করেছিলেন ভগবান বিষ্ণু। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু শুরু করল তপস্যা। বহু সহস্র বছর কঠোর তপস্যা করে সে অর্জন করল ব্রহ্মার কাছ থেকে এক আশীর্বাদ। সে চাইল এমন এক আশীর্বাদ যেন তাকে কেউ না হত্যা করতে পারে, না দিনে না রাতে, না মানুষ না পশু, না বাইরে না ঘরের ভেতরে, না অস্ত্র দিয়ে না হাতে। এই আশীর্বাদ পেয়ে হিরণ্যকশিপু নিজেকে অমর ভাবতে শুরু করল। সে নিষ্ঠুর শাসক হয়ে উঠল। তার একমাত্র ইচ্ছা, সমস্ত বিশ্বে শুধুমাত্র তার পুজো হবে, বিষ্ণুদেবের নয়। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিল এক আশ্চর্য বালক। সে ছোটবেলা থেকেই ভগবান বিষ্ণুর উপাসক। গুরুকুলে যেত, কিন্তু সেখানে সে পড়ত না রাজনীতি। সে বলতো পরমেশ্বর এক, তিনি ভগবান বিষ্ণু। তার গুরু চেষ্টাও করত তাকে বদলাতে, কিন্তু প্রহ্লাদের হৃদয়ে ছিল অপরিসীম ভক্তি ও বিশ্বাস। হিরণ্যকশিপু জানার পর রেগে উঠল। বারবার তাকে বিষ্ণু থেকে সরাতে চেষ্টা করল, কিন্তু প্রহ্লাদ বলতো, তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমার ঈশ্বর আমার ভেতরে আছেন। হিরণ্যকশিপু বহুবার ছেলেকে হত্যার চেষ্টা করল। বিষ দিল, সাপের গুহায় ফেলে দিল, হাতির পায়ের নিচে চাপা দিতে চাইল, পাহাড় থেকে ফেলে দিল, কিন্তু প্রতিবার অলৌকিকভাবে প্রহ্লাদ রক্ষা পায়। শেষে হিরণ্যকশিপু ডাকে নিজের বোন হোলিকাকে, যাকে আগুনে না পোড়ার বর ছিল। হোলিকা প্রহ্লাদকে কোলে বসিয়ে আগুনে বসে, কিন্তু দেবতার ইচ্ছা আলাদা। হোলিকা দগ্ধ হয় আর প্রহ্লাদ অক্ষত থাকে। একদিন রেগে হিরণ্যকশিপু জিজ্ঞেস করল প্রহ্লাদকে, তোর ঈশ্বর কোথায়? প্রহ্লাদ বলল, ঈশ্বর সর্বত্র, এই খুঁটিতেও আছেন। হিরণ্যকশিপু খুঁটি ভেঙে ফেলল। ঠিক তখনই বিকট শব্দ, আগুনের মতো আলো। খুঁটির মধ্যে থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর রূপ, নরসিংহ, অর্ধ সিংহ অর্ধ মানব রূপে। চোখে আগুন, শরীরে ক্রোধের সঞ্চার। এক হাতে ধরে হিরণ্যকশিপুকে টেনে নিয়ে গেল ঘরের দোরগোড়ায়। না ঘর না বাহির, সন্ধ্যার সময়, না দিন না রাত। নিজের নখর, না অস্ত্র না হাত দিয়ে ছিঁড়ে ফেলল তার বক্ষ। সেই মুহূর্তে থেমে গেল বিশ্ব। নরসিংহ রূপে বিষ্ণু দেখালেন যে ভক্তির শক্তি কোনো শত্রুর চেয়েও বড়। নরসিংহ তারপর শান্ত হলেন প্রহ্লাদের প্রার্থনায়। প্রহ্লাদ পেল আশীর্বাদ। তার নাম যুগে যুগে স্মরণীয় হবে ভক্তির প্রতীক হিসাবে। আর নরসিংহ অবতার আজও প্রমাণ করে ভক্তি, বিশ্বাস আর সত্যের জয় সবসময় হয়। আপনি যদি সত্য পথে থাকেন, কোনো হিরণ্যকশিপু আপনাকে হারাতে পারবে না। জয় নরসিংহদেব, জয় প্রহ্লাদ।